তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের রান্নাঘরের কালারটা কিন্তু কমপ্লিট। তো চলো ভিডিওর ইন্ট্রো তো দেওয়া হয়নি, তো ইন্ট্রোটা দিয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাজবাজ চলছে। রান্নাঘরের কালারটা পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়ে গেছে, আর ডাইনিংয়ের কালারটা করছে মিস্ত্রি দাদারা, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে এক কোট করে মেরে রেখে যাবে, আর কালকে এসে আর এক কোট মারবে, তো দুদিন মিলে শেষ করবে। আর তারপরে এদিকে আমার রুমে আর কি বেডরুমে আমাদের ফলসিলিংয়ের কাজটা চলছে এখনও পর্যন্ত। তোমরা তো শর্টে দেখে নিয়েছো, বাট আমি তো সময়ের অভাবে মানে এডিটিংটা করে উঠতে পারছি না, কারণ বাড়িতে কাজবাজ হলে তোমরা জানো যে কতটা মানে সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা তো তোমরা অবশ্যই জানো। তো আমার স্বপ্ন ছিল আমি ফলস সিলিং করাবো আমার প্রচণ্ড মানে স্বপ্ন ছিল। সবার বাড়িতে দেখি, কিন্তু কপালে থাকলে হবে, অতটাও কোনোদিনও জোর করতাম না তোমাদের দাদাভাইকে যে করতে হবে বা এই করতে হবে। তো আমি রান্নাঘরে বসে বসে দেখছি, দেখো তো কেমন হয়েছে, রান্নাঘরের কালারটা কেমন লাগছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই আমি দেখছি। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। কিন্তু সবুজ করেছি, যেহেতু লাল সাদা আর কি সানমাইকা দিয়ে হবে, মডিউলার কিচেনটা হবে, তো তার জন্য আমি সবুজ রেখেছি। আর দেখো বারান্দার এক সাইডে পার্পেল কালার, এক সাইডে সবুজ কালার, আর কি কচি কলা পাতা সবুজটা। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো। আর ফলস সিলিংয়ের কাজ কিন্তু অনেকটাই আগিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দুটো ভাই ফলস সিলিংয়ের কাজ করছে, আর দুটো দাদা কাজ করছে রঙের কাজ। আর এরই মাঝখানে লাল দাদা এসছে একদিন, মানে সেই দিনই সন্ধ্যাবেলা লাইট লাগাতে। তো রান্নাঘরে লাইট পাখা সবগুলো মানে লাগাতে এসছে লাল দাদা। তো রান্নাঘরে লাইটের কাজ পুরো কমপ্লিট বলতে পারো, একদিকে কোনো কাজ আর বাকি নেই রান্নাঘরের। এবার বেডরুমের কাজটা বাকি আছে, ফলস সিলিংটা হলে তবে বেডরুমের লাইট পাখা লাগানো হবে। তো লাল দাদা কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ড টোডগুলো লাগিয়ে দিচ্ছে। আর লাগানো প্রায় হয়ে এসছে, শুধু ওই লাইটগুলো তুলে দেবে, হয়ে যাবে। পাখা লাগিয়েছে, ছোট পাইপ লাইট লাগিয়েছে, আর চারটে উপরে আর কি ওই যে দেখো চারটে কত সুন্দর লাইট দিয়েছে, পুরো ডিজে লাইটের মতো কালারিং লাইটগুলো, বেশ সুন্দর লাগছে দেখতে। এই লাইটগুলো দিতে কিন্তু আমরা বলিনি, যখন রান্নাঘরের ছাদটা ঢালাই হয় তখন দাদা কিন্তু নিজে থেকেই আমাদের এটা করে দিয়েছে, বেশ সুন্দর। আর পাখাটাও না প্রচণ্ড জোর, কি বলবো জানো পাখাটাতেও। আর দেখো ফলস সিলিংটা অবশেষে অনেকটা আগে এসছে, তোমরা দেখো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর লাল দাদা এবার বেডরুমে চলে এসছে, যেহেতু তারগুলো ফেলবে, তো তার জন্য বেডরুমে চলে এসছে। আর আমি রান্নাঘরে এসেছি, দেখো কী জানি একটা করছি। আর তোমাদের দাদাভাইয়ের পরে না আমি রেগে আছি, কি একটা বলেছিল মনে হয় জানো তো, তার জন্য। আর এদিকে হচ্ছে লাল দাদা তারগুলোকে ফেলে যাচ্ছে, নাহলে পরে তো মুশকিল হয়ে যাবে। আর আগের দিন বাজারে যে অনেকগুলো ফ্রুটি, দেখো কতগুলো ফ্রুটি, তারপর লিচি ডিম সবগুলোই নিয়ে এসেছিলো। তোমার দাদাভাই বলছে যে আইসক্রিম বানায়, মেয়ে তো আইসক্রিম পছন্দ করে। আর আইসক্রিমের এই ফ্রেমটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো আগের দিন, 6টা আছে মনে হয়, হ্যাঁ। তো সব জুসগুলো এর মধ্যে দিয়েছে, লিচি ডিঙ্ক, তারপরে স্প্রাইট, তারপরে কোকোকোলা, সব কালো রঙের অরেঞ্জ কালারের সবগুলো দিয়ে এবার আইসক্রিমটা মানে এর মধ্যে দিয়ে ফ্রিজে ডিপে রেখে দেবে, তো হয়ে যাবে। আর এরপরে দেখো এখানে মিস্ত্রিরা কি কাজ করছে বলো তো, আমি তো নিজেও ভুলে যাচ্ছি। কালার করছে আর এক কোট মনে হয়, হ্যাঁ আর এক কোট মেরেছিল পরের দিন। আর এটা হচ্ছে মিস্ত্রি দাদাদের চা আমি দিতে গেলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, ওরা তো এক কোট মেরে গেছিলো, তো পরের দিন এসে আর এক কোট মারছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ফাইনালি পুরো কত ভালো লাগছে। আর এখানে হচ্ছে গ্রিলটাকে আর কি প্রাইমার লাগালো, ওটাই তোমাদের দাদাভাই এই ক্লিপটা তুলেছে, আমি তুলিনি। তো আশপাশটাও একটু দেখিয়ে দিচ্ছে, রান্নাঘরের আশপাশটা দেখিয়ে দিচ্ছে একটু। আর কি বলবো, দেখো কত সুন্দর লাগছে, আমার কাছে তো ভালো লাগছে। আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো। রান্নাঘর আমার মানে ডাইনিংটা, তোমরা আগেও আমার ডাইনিংটা দেখেছো, আর এখনও দেখলে তো কেমন লাগছে অবশ্যই বলো। সত্যি আমি ভাবিনি আমার ফলস সিলিং হবে, আমার বারান্দাটা কালার হবে, কারণ মানে হবে আমি সত্যি ভাবিনি, কারণ কবে হবে সেটাও ভাবিনি, আর হবে আমি সেটাও ভাবিনি। তো তো যাই হোক চলো, কেমন হচ্ছে আমার কাজবাজগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যতটুকুনি পারছি দেখাচ্ছি। আর এই যে তোমার দাদাভাই আমাকে আইসক্রিম দিয়েছে, কৃষ্ণা আইসক্রিম খাও, তো আমি আইসক্রিম খাচ্ছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিম খাচ্ছি।
তো তারপরে দেখো ফলসিলিংয়ের বোর্ডগুলো লাগানো হয়ে গেছে, ফলসিলিংয়ের বোর্ডগুলো লাগাচ্ছে কেটে কেটে ভাইরা, দেখতে পাচ্ছ। আর এদিকে লাল দাদাও ইয়ে করছে, তোমার কারেন্টের ইয়েগুলো লাগাচ্ছে, তারগুলো ফেলছে, না হলে পরবর্তীকালে তো মুশকিল হয়ে যাবে। তো তার জন্য আর দেখো ভিতর সাইডটা কালার করছে, ভিতর সাইডটা হচ্ছে কালার করছে। তো ভিতরে এক কোট করে মেরেছিল, আর এক কোট করে মারেনি, তো তার জন্য ভিতরের আর এক কোটটা হচ্ছে মারছে। আর কি বলবো, কার আমার বলছো? তো চলো একটু ছাদে যাই, তোমাদের দাদাভাই কি করছে দেখে আসি। তোমাদের দাদাভাই নাকি ছাদে আছে, তো ভাবছি আমার বরটা কি করছে এত রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে, দেখবে? চলো দেখে, দেখো আমার বরটা কি করছে রোদ্দুরের মধ্যে, পাখাটাকে মাজছে। পাখা মাজে নাকি বৃষ্টি? হ্যাঁ, পাখা মাজে, আমি তো শুনেছি বাসন মাজে, পাখা আবার মাজে। কই ঘোরো দেখি এই পাশে, ঘোরাও দেখি। দেখো রোদ্রের মধ্যে জামা কাপড় তুলতে যাবে, একটা একটা করে তুলছে আর নিয়ে এসে আমার কাছে দিচ্ছে। পেন্সিলটা ডিজাইন করে রেখেছে, এরকম ডিজাইন করে এরকম ডিজাইন হবে, আর জোড়া পড়ছে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তো দেখো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, লাস্ট ওইটুকুই দেখালাম। তোমাদের দাদাভাইয়ের ওইটুকুনি খাচ্ছিল, তো আমরা খেলাম আর মিস্ত্রি ভাইদের দিলাম, যেহেতু ওরা রাত 8টা পর্যন্ত কাজ করবে আজকে। আর তারপরে দেখো মুড়ি দেওয়ার পরে এই যে জুস দিলাম ওদেরকে, জুস বানিয়ে। আর ওর ম্যামকেও দিয়েছি মুড়ি চপ, আর মিস্ত্রি ভাইদেরও দিয়েছি, আমরাও খেয়েছি। চপ দিয়ে, মুড়ি দিয়ে, চানাচুর, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখানো হয়েছিল। তো মাখিয়েছিল তোমাদের দাদাভাই, আমি মাখাইনি, কারণ তোমাদের দাদাভাই থাকলে কত হেল্প করে, তোমরা সবাই জানো যে আমার বরটা কত ভালো। তো তারপরে দেখো তোমার ফলসিলিংয়ের কাজ চলছে। উফ, তোমাদের দাদাভাই পাশে আছে বলে হাসছে, যেই বলেছি না বরটা কত ভালো, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না বলো? তো রাত 8টা পর্যন্ত ওরা কাজ করেছে, দেখতে পাচ্ছ। দুদিন পুরো রাত 8টা পর্যন্ত কাজ করে, লাস্টের দিন তো প্রায় 10টা বেজে গেছে, বলো? লাস্টের দিন প্রায় 10টা বেজে গেছে কাজটা সারতে। দেখো তোমাদের দাদাভাই এখন ঘর মুছছে, এখন বাজে হচ্ছে 8:30, আর কি ফলসিলিং লাগিয়ে চলে গেছে 8টার সময়। আর তোমাদের দাদাভাই এখন ঘর মোছামুছি করছে। তোমাদের দাদাভাই এই কাজটা তোমাদের দাদাভাই করে যতদিন মানে বাড়িতেও আসছে, কাজ বাজ হয় তো ও করে, আর ও চলে গেলে আমি করি। আমি খুব কমই করেছি, আমি খুব কম দিনই করেছি। আর তোমাদের দাদাভাই প্রত্যেক দিনই প্রায় বাড়িতে আসে, তো তার জন্য আমার অতটা করতেও লাগে না। তো এখন দেখো ঘরটা মুছছে, একবার মুছে জলটা ফেলে দিয়েছে, তো তার পরের বার আবার মুছছে। তো চল দেখো তোমাদের দাদাভাই পুরো অন্ধকার করে দিয়েছে, বাড়িঘর পুরো পুরো অন্ধকার, দেখো চারিদিক পুরো অন্ধকার করে দিয়েছে। কেন বলো তো? ঘর মোছার পরে পুরো অন্ধকার করে দিয়েছে। এখন বাজে 15টা। তো প্রচুর আম গাছে না পোকা হয়েছে, দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, পোকার হালকা দেখতে পাচ্ছ কি আমি জানি না। তো আম গাছের পোকাগুলো এত ঘরে ঢুকছে না, লাইটের কাছে থাকছে, তো প্রচণ্ড কামড়াচ্ছে মশার মতো, কিছু ভালো লাগছে না, এত কামড়াচ্ছে। তো তার জন্য তোমাদের দাদাভাই লাইটগুলো সব বন্ধ। আজকে আবার চলে এসছে, লাগাচ্ছে। তো এখানে দেখো ফল সিলিং ফুল রেডি করার জন্য পরের দিন চলে এসেছিল। এইখানে এই ফল সিলিংগুলো যেখানে যেখানে বাকি আছে ডিজাইনটা, সেই ডিজাইনগুলো করছে এখন। এখন এরা সব পুট্টি দেবে, পুট্টি দিয়ে জায়গায় জায়গায় যেখানে বাকি রয়েছে ফাঁকা ফাঁকা ছিল, সেখানে ফাঁকাগুলো বন্ধ করে দেবে। তা এখানে দেখো এই যে ফল সিলিংয়ের ডিজাইনটা, বাকি ডিজাইনটা গোল ডিজাইনটা ওরা কেটে কেটে তৈরি করছে। এখানে দেখো ওই যে পুট্টি দিয়েও জাম করে দিচ্ছে, যেখানে ফাঁকা আছে সেই নাটগুলোকে
পুরো একবারে যাতে না দেখা যায়। গেছে এটা হচ্ছে এই যে মিস্ত্রিদের খাবার। মিস্ত্রির চা দেওয়া হয়েছে, এটা চা, আমাদের চা। নিমকি, বিস্কিট হচ্ছে মিস্ত্রি আর ভাইদের এই যে খাবার। তোমাদের দিদি ভাই, বৃষ্টি কার্টুন চালিয়েছে হচ্ছে আমাদের চা, আমার মেয়ের আর এই তোমার চা কই? ও হ্যাঁ, মেয়ের না, সরি, এটা আমার চা, তোমাদের দাদা ভাইয়ের চা, মার চা, আর আমার মেয়ে ওই যে ওখানে বসে খাচ্ছে। আর তার সাথে যে বিস্কিট আছে 3 রকমের, এক রকমের এটা বোমের মতো বিস্কুট, আর এটা বাদাম বিস্কিট, আর এটা হচ্ছে নিমকি। তো চলো এগুলো খেয়ে নিই আমরা এখন। আর এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, এই নাগা বোকা মুখটা কেমন করে, যখন মুখটা কেমন করে, দেখো দেখো দেখো। তৈরি করে ফেলেছে, যে খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে। কি টেস্টি। খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে বলছে, আমি তো খাইনি। এবার কেমন লাগছে বলো? সেরকম ভালো না। এগুলো কি কেউ কি বলতে পারবে তোমরা, কি এগুলো? পুরো গিজ 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 করছে, দেখো নতুন কালার করেছে। আর তারপরে কীরকম দেখো বসে আছে সারা দেওয়াল, দেখতে পাচ্ছ? নতুন দেওয়ালের পরে আরাম করে বসে আছে। এই সবে কালকে মাত্র রং করলো, দেখো পুরো গিজ 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 করছে, দেখতে পাচ্ছ? পুরো গিজ গিজ পোকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো দেওয়ালটাতেই পোকা। সব থেকে তো এইখানটাই গিজ 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 করছে। তো এখানে কি করছে তোমাদের দিদি ভাই? লঙ্কা ভাজছে, আলু হাতে মাখবে বলে, আর এখানে জল খাচ্ছে। তার লঙ্কাগুলো ভেজে ফেলেছে এখন, এই যে লঙ্কাগুলো। আর এই যে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে, আর বৃষ্টিও শুয়ে রয়েছে। খালি গায়ে যা গরম। এটা কোথায় বলো তো? এটা রান্নাঘরে, ঘরের ভিতরে কাজ হচ্ছে, তো তাই রান্নাঘরেই এখন শোয়া হচ্ছে আমাদের। এই দেখো, ফল সিলিংয়ের কাজ চলছে, ডিজাইনটা তো সম্পূর্ণই হয়ে গেছে, বাকি কিছুটা রয়েছে। দেখো, গো বন্ধুরা, কি বলবো, প্রচুর ঘামছি, দেখো ঘাম বেয়ে 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 পড়ছে। তো এখন যাচ্ছি হচ্ছে তোমার মেয়ে নাচের স্কুলে যাব, নাচের স্কুলটা চেঞ্জ করব। তো কেন চেঞ্জ করব বলো তো? অতটাও ভালো মতো শেখাচ্ছে না। আগে যে নাচের স্কুলে আমার মেয়ে যেত, তো রান্নাবাড়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিছুটা রেস্টও করলাম। দাদারা মানে ভাইরা কাজ করছে, করুক, ফল সিলিংয়ের কাজ করছে, আর আমরা ততক্ষণ নাচের স্কুল থেকে ঘুরে আসি। এখন বাজে 5টা। তো চলো যতটুকুনি পারছি শেয়ার করছি সমস্ত কিছু। 2 দিন 3 দিনের আর কি জোড়া দিয়ে দিয়ে এডিটিং করব। তো চলো। তো এইখানে চলে এসেছি বৃষ্টির নতুন নাচের স্কুলে। এখানে ফর্মটা ফিল আপ করা হচ্ছে। তা এখানে দেখো বৃষ্টি, আবার এখানে চলে এসেছি পাশে 56-তে। 56 এখানে বৃষ্টির জন্য প্যান্ট দেখা হচ্ছে। ততক্ষণে এসে দেখি পুরো ফল সিলিংয়ের কাজ কমপ্লিট। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ফল সিলিংয়ের ডিজাইনটা একটু বলো। দেখো ওরা বাকি কাজটা করছে এখানে, এই দেখো। আর এখানে এই যে পুট্টি দিচ্ছে, পুট্টি দিচ্ছে, পুট্টি দিয়ে মেকআপ করছে এখন। বাই বাই, টাটা।